আসসালামু আলাইকুম দর্শক, যারা পুকুরে জিওটেক্স না দিয়ে এরোটর চালাতে যাচ্ছেন, এই ভিডিওটা মূলত তাদের জন্য। দেখুন, এটা আমাদের 110% জলকরের একটি পুকুর এবং এই পুকুরে আমরা নিয়মিত এরোটর চালাই। আর এরোটর চালানোর ফলে দেখুন কি পরিমাণে ঢেউ এসে পারে লাগতেছে। দেখুন, এখানে এরোটর চলতেছে এবং এখানে ঢেউ এসে লাগতেছে বরাবর। যেভাবে ঢেউ এসে পারে লাগতেছে, যদি এরোটর না থাকতো তাহলে মাটি এরোটর বলতেছি, জিওটেক্স না থাকতো তাহলে আমাদের এই মাটি কাটতে কাটতে একেবারে নেমে যেত। যদিও জিওটেক্স দেওয়ার পরেও আমাদের অনেকটু মাটি নেমে গেছে, যে পরিমাণে ছিল তার চাইতে অনেকটা নেমে গেছে। যদি জিওটেক্স না দেওয়া থাকতো তাহলে আরও নেমে চলে যেত। দেখুন, যে ঢেউটা এসে পারে লাগতেছে, এটা আস্তে আস্তে মাটি কাটতে কাটতে একেবারেই পানিটা শেষ হয়ে যেত। তো যারা পুকুরে এরোটর চালানোর চিন্তা ভাবনা করতেছেন, তারা যদি ভাবেন যে আমার পার রক্ষা করা লাগবে, তাহলে অবশ্যই পুকুরে আগে জিওটেক্স দিয়ে নেবেন, তারপরে এরোটর চালাবেন।